শুকরিয়া জ্ঞাপন করছি মহান আল্লাহ রব্বুল আলামিন জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বিশাল ইয়াসমানের মালিক কে বিস্তীর্ণ জমিনের মালিক আমাদের হায়াতের মালিক মৌতের মালিক আমরা বেঁচে আছি কার দয়ায় আবার একদিন মরে যাব কার ইচ্ছায় জীবনে যত ভালো কাজ আমরা করি কার সন্তুষ্টির জন্য করি যত খারাপ কাজ থেকে বেঁচে থাকি কার নির্দেশে বেঁচে থাকি সে মহান সত্তার আলিশান দরবারে হৃদয় নিগ্রাণ ও ভালোবাসা উজাড় করে ঈমানের বলে বলিয়ান হয়ে অন্তরের অন্তরস্থল থেকে সমস্বরে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করছি চিৎকার মেরে পড়ি আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল কাউনাইন রাহমাতাল লিল আলামিন নবিয়ুন নবী হাদিউন নবী শাফিউন নবী সাকি কৌসর শাফি মাহশর মদিনা কা তাজদার শাহিন শাহ রিসালত ফখর মওজুদাত খতম নবুওয়াত শমসুদ্দুহা বদরুদ্দুজা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হুজুর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যিনি আগমন করে পৃথিবীর বুকে পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিয়েছিলেন, যিনি তার উত্তম চরিত্র মহান আদর্শ আল্লাহ পাকের মহাগ্রন্থ আল কোরআনের আলোয় মানুষের জীবনকে আলোকিত করেছেন, চলার পথকে আলোকিত করেছেন, অন্ধকারে হারিয়ে যাওয়া মানুষগুলোকে আলোর পথ দেখিয়েছেন, জাহান্নামের দিকে চলে যাওয়া মানুষগুলোকে জান্নাতের পথ দেখিয়েছেন। সর্বোপরি উম্মতে মুহাম্মাদের জন্য নিজের জীবনের সব কিছু ব্যয় করেছেন। সে নবীর উপর আমরা আবার দুরুদ ও সালাম পেশ করছি, সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছেন, মানুষ করে পাঠিয়েছেন। আবার এই পৃথিবী ছেড়ে একদিন চলে যাব, মানুষ হয়ে পৃথিবী থেকে যেতে হবে। আবার মাটির সাথে মিশে মাটি হয়ে যাব, আবার পুনরায় আল্লাহ মানুষ রূপেই কিয়ামতের ময়দানে আমাদেরকে উত্থান করবেন, উঠাবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই যে আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, মানুষ রূপে পাঠাইলেন, আবার কিয়ামতের ময়দানে মানুষ রূপে রাখবেন, এই জন্য শুকরিয়া করছি সকলে বলে আলহামদুলিল্লাহ। পৃথিবীতে আল্লাহ পাক আরও অনেক অনেক মাখলুক প্রেরণ করেছেন, তারাও সবাই মরে যাবে, পৃথিবীতে কেউ থাকবে না। গরু বলেন, মহিষ বলেন, হাতি বলেন, বড় থেকে বড় প্রাণী, ছোট থেকে ক্ষুদ্র প্রাণী, সব একদিন মরে যাবে, কিচ্ছু থাকবে না। কিন্তু কিচ্ছু থাকবে না এর ভিতরে আবার কিয়ামত যখন কায়েম হবে, আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে আর কিয়ামতের ময়দানে জাগ্রত করবে না, কিছুকে মাটির সাথেই আল্লাহ মিশিয়ে দিবেন। সেটা মৃত্যুর পরে যে মাটি হয়ে গেছে, এই মাটি অবস্থায় সে থেকে যাবে। কিন্তু আপনি আমি বনে আদম আশরাফুল মখলুকাত, এই মাটি থেকে আবার আমরা একদিন জাগ্রত হব কি হব না? কোরআনে পাকের মধ্যে আল্লাহ বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই পৃথিবীর মানুষ, এই মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, মাটির ভিতরে একদিন তুমি নিঃশেষ হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে। এই যে শাহী কবরস্থান দেখেন, অদ্য পর্যন্ত সৃষ্টির শুরু থেকে, শুরু হওয়া থেকে সৃষ্টি হওয়ার শুরু থেকে অদ্য পর্যন্ত কত হাজার 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 মানুষ আল্লাহ পাকের বান্দা দাফন করা হলো, একের উপরে আরেক, একের উপরে আরেক, একের উপরে আরেক, একজনের উপরে আরেকজন দিয়ে এই পর্যন্ত অবস্থানে আসলো। তারপরেও যখন দেখা যায় মানুষ আরও মারা যায়, কবরের উপর কবর করতে গিয়ে অনেক সময় কিছু হাড় গোড় পাওয়া যায়, মানুষের
সম্পূর্ণ দেহ পাওয়া যায় না, চামড়া পাওয়া যায় না, গোশত পাওয়া যায় না, মাথা পাওয়া যায় না, চোখ পাওয়া যায় না, নখ পাওয়া যায় না, দাড়ি পাওয়া যায় না, জামা কাপড় পাওয়া যায় না, কোনো কিছু পাওয়া যায় না। সামান্য কয়েকটা হাড় পাওয়া যায়, বেশি দিন হলেও হাড়টাও কিন্তু পাওয়া যায় না, ঠিক কিনা? শুধু মাটি পাওয়া যায়, মাটি হয়ে যায়, যে মাটিতে তাকে রেখে দেওয়া হয় এই মাটিই পাওয়া যায়। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, মাটি থেকে তোমাকে সৃষ্টি করা হলো, আবার মাটির ভিতরেই তোমাকে দাফন করে দেওয়া হলো, মাটির সাথে একদিন মিশে যাবে। অমিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে জাগ্রত করা হবে। কি রূপে তুমি জাগ্রত হবে? মানুষ রূপে। তুমি মানুষ ছিলে, এই মানুষ রূপে আল্লাহ পাক তোমাকে মাহশারে ময়দানে দাঁড় করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কাজেই আমরা মানুষ আছি, আল্লাহ পাক আশরাফুল মখলুকাত করেছেন, আবার মাহশারে ময়দানে মানুষ রূপেই আমাদেরকে উঠতে হবে, আমরা মানুষ রূপেই উঠব। কিন্তু আল্লাহ পাক যে আমাদের এই পৃথিবীতে পাঠাইলেন, কেন পাঠাইলেন, কি কারণে পাঠাইলেন, আল্লাহ পাক এই বিষয়টাকেও পরিষ্কার করে দিয়েছেন। সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বললেন, ওমা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এ দুনিয়ার মানুষ, তুমি এবং জিন জাত, দুইটা জাত, এই দুইটা জাতিকে আমি আল্লাহ বেহুদা বানাই নাই, দুনিয়ার আরাম আয়েশের জন্য বানাই নাই, রাজত্ব করবে এই জন্য বানাই নাই, কাজ করবে এই জন্য বানাই নাই, দুনিয়াদারি করবে এই জন্য বানাই নাই। কেন বানাইলাম, কি কারণে বানাইলাম? আমি রবের উদ্দেশ্য পরিষ্কার করে দিলাম, ইল্লা লিয়াবুদুন, ইবাদত ছাড়া আর কোনো কিছুর জন্য বানাই নাই, শুধুমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্যই মানুষকে এবং জিনকে সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক উদ্দেশ্যকে পরিষ্কার করে দিলেন। উদ্দেশ্য পরিষ্কার হওয়ার সাথে সাথে মানুষকেও বুঝে নিতে হবে, আল্লাহ যেহেতু পরিষ্কার করে দিলেন উদ্দেশ্য, অতএব মানুষেরও উচিত হবে উদ্দেশ্যকে হাসিল করা, ঠিক কিনা? যদি হাসিল না করেন, এই পৃথিবী আপনার ক্ষণস্থায়ী, সুন্দর একটা পৃথিবী আপনি মনে করতে পারেন। আমাদের চোখ ছোট, পৃথিবীকে যার কারণে সুন্দর লাগে, দৃষ্টি কম যার কারণে সুন্দর লাগে, পৃথিবীটা আমাদের কাছে সংকীর্ণ যার কারণে অতি সুন্দর লাগে। কিন্তু আল্লাহ পাকের সৃষ্টি জগতের তুলনায় পৃথিবী অতি নগণ্য, অতি সামান্য, অতি সামান্য। ওই দিন একটা বৈজ্ঞানিক থিওরিতে বললাম, নাসার বিজ্ঞানীরা মহাশূন্যের ভিতরে এমন একটা জায়গাকে আবিষ্কার করেছে। আল্লাহ রাব্বুল আলামিন মহাশূন্যের ভিতরে অনেকগুলো ছায়াপথ রেখেছেন, অনেকগুলো কক্ষপথ রেখেছেন, অনেকগুলো বিগ ব্যাং থিওরি বিজ্ঞান যা আবিষ্কার করেছে। এই বিগ ব্যাংকের কারণে, ব্লাস্ট হয়ে যাওয়ার কারণে অনেকগুলো জিনিসের সৃষ্টি হয়েছে। সামষ্টিক বিষয়গুলো দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন এই মহাশূন্যের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ছায়াপথ তৈরি করে দিয়েছেন। পৃথিবী যে গ্রহের মধ্যে আছে, এমন কয়েক মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ছায়াপথ, পৃথিবী যে ছায়াপথের মধ্যে আছে, এমন গ্রহ মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন এখানে জমায়েত হয়ে আছে। আল্লাহু আকবার। বিজ্ঞানীরা বলছে এই সামান্য একটা পৃথিবী ছায়াপথের কাছে কিছুই না। এই পৃথিবীটা অতি সামান্য, অতি ছোট্ট, অতি নগণ্য। এই পৃথিবীর চেয়ে লক্ষ কোটি কোটি গুণ বড় বড় সৃষ্টি, জগতের সৃষ্টি আল্লাহ পাকের কুদরতে রয়ে গেছে। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে আমরা যে সূর্যকে দেখতে পাই, পৃথিবীর চেয়ে কত লক্ষ গুণ বড়? 15 লক্ষ গুণ বড়। পৃথিবী থেকে 15 লক্ষ মাইল দূরে, 9 কোটি 30 লক্ষ মাইল দূরে, আর 15 লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য। তাহলে এই সৃষ্টি জগতে বিজ্ঞান বলছে আরো অনেক সূর্য এমনই ভাবে রয়েছে
যেটা সৃষ্টি জগতে আল্লাহ রাব্বুল আলামিন করে রেখেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, সেখান থেকে এই পৃথিবীটা অতি নগণ্য। আমরা পৃথিবীর সামান্য কয়েকটা মানুষ ছোট্ট ছোট্ট চোখ দিয়ে পৃথিবীটাকে আমরা সুন্দর দেখি। আসলে এই পৃথিবী তত সুন্দর নয় যত সুন্দর আল্লাহ পাকের জান্নাত। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পৃথিবী তত সুন্দর নয় যত সুন্দর আল্লাহ পাকের বেহেশত, আল্লাহ পাক যেটা মুমিন বান্দার জন্য তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। এই সুন্দর পৃথিবীর মায়ায় পড়ে আমরা অন্ধ হয়ে যাই, আল্লাহ পাকের হুকুমকে ভুলে যাই। আল্লাহ পাক যে টার্গেট দিয়েছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ তোমাকে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইবাদতের জন্য সৃষ্টি করেছে। এই কথাটাকে আমরা ভুলে যাই, যার কারণে পৃথিবীর মায়ায় পড়ে যাই। এই পৃথিবী একদিন শেষ হয়ে যাবে। প্রত্যেকটা মানুষকে পৃথিবী শেষ হওয়ার আগেই পৃথিবী থেকে চলে যেতে হবে। যখন পৃথিবীতে আর কোনো মানুষ থাকবে না, তখন পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, কিয়ামত হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী থেকে শেষ করার আগে প্রত্যেকটা মানুষের যতটুকু হায়াত দিয়ে দিয়েছেন, এই হায়াতের পরিসীমায় শেষ সীমায় গিয়ে তার মৃত্যু নামক যে যন্ত্র আছে, মৃত্যু নামক যে জিনিসটা আছে, এটা তাকে গ্রাস করে নেবে। আল্লাহু আকবার। আল্লাহ পাক কোরআনের অনেক অনেক জায়গায় বলেছেন, সুন্দর করে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহু আকবার। আল্লাহ অনেক জায়গায় অনেক জায়গায় বলে দিলেন, প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে, প্রত্যেকটা প্রাণী মরে যাবে। মৃত্যুর স্বাদ প্রত্যেক প্রাণীকে, প্রত্যেক জীবনকে গ্রহণ করতে হবে। আল্লাহু আকবার। আমরা সবাই মরে যাব একদিন, কেউ পৃথিবীতে থাকতে পারবো এই কথার উপর বিশ্বাস আছে না নাই? কথা বলেন, আছে না নাই? সবাইকে মরতে হবে, সবাই একদিন চলে যাব। আজকে হোক কালকে হোক, এহি হাম সব মুসাফির হায়, ওহি আখের ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। এই দুনিয়ায় আমরা সবাই মুসাফির, কেউ থাকতে আসি নাই, থাকতে পারবো না। শত চেষ্টা করেও থাকা যাবে না। ফেরাউন পারে নাই, নমরুদ পারে নাই, হামান পারে নাই, সাদ্দাত পারে নাই। পৃথিবীতে চিরস্থায়ী কেউ থাকতে পারবে না। পৃথিবীটা চিরস্থায়ী নয়, একদিন সবাইকে চলে যেতে হবে, কি হবে না? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ ভবে চিরদিন রয় না, কেউ ভবে চিরদিন রয় না। ফেরাউন শেষ তক ছিল না, মৃত্যু তাকেও ছেড়ে দিল না। যত রাজা মহারাজা, যত বড় বীর, যত রাজা মহারাজা, যত বড় বীর, কেউ সেকে ফুসরাত দেয় না। ঠিক কিনা? কেউ থাকবে না। যত মহারাজা হোক, যত বড় রাজা হোক, কেউ থাকতে পারবে? সবার মৃত্যু আসবে। যখন মৃত্যু আসবে, প্রত্যেকটা মানুষ মৃত্যুর মুখোমুখি হতে হবে, কি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহু আকবার। সূরা জুমআর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো নবী বলে দেন, যারা আজকে আপনি নবীকে মানে না, কোরআনকে মানে না, আমি আল্লাহর হুকুমগুলোকে মানে না, আমার ইসলামের বিধানগুলোকে মানে না, তাদেরকে বলে দেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। অবশ্যই অবশ্যই মাস্ট বি, মৃত্যু তোমাদেরকে ধাওয়া করবে। মৃত্যু তোমাদেরকে ধাওয়া করবে, পিছন দিক থেকে নয়। মৃত্যু তোমাদেরকে ধাওয়া করে মোলাকাত করবে সামনের দিক থেকে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। আমরা যখন আমাদের বন্ধুদের সাথে মোলাকাত করতে যাই,
আমাদের বন্ধুদের সাথে একান্তে মিলতে যাই, আমাদের বন্ধুদের সাথে সাক্ষাৎ করতে যাই, আমরা কেউ পিছন দিক থেকে কোলাকুলি করি না, কোলাকুলি হয় সামনের দিক থেকে, ঠিক কিনা? আল্লাহ বলছেন ফাইন্নাহু মুলাকিকুম, অবশ্যই অবশ্যই সে তোমাদের সাথে মোলাকাত করবে, গলায় গলা মিলাবে, সিনায় সিনা মিলাবে, তোমাদের সামনে উপস্থিত হবে। কাজেই মৃত্যু সবার সামনে আসবে, সবাই মৃত্যুর মুখোমুখি হতে হবে, কেউ রেহাই পাবে না, কেউ রেহাই পাবে না। যখন মৃত্যু আমাদের সামনে আসবে, যখন মৃত্যু আমাদের কাছে উপস্থিত হবে, ওই সময় আমাদের অবস্থানটা কি হবে দেখেন। কুরআনের অনেক অনেক জায়গায় এই অবস্থানটাকে তুলে ধরেছেন আল্লাহ রাব্বুল আলামিন। সূরা ফাজরের 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিল লা ইউআযযিবু আযাবাহু আহাদ। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। মৃত্যু যখন আপনার আমার সামনে আসবে, মৃত্যু পথযাত্রী যখন আমরা হব, আমাদের গায়ে কোনো শক্তি থাকবে না, শরীরের শক্তিগুলো সম্পূর্ণ নিঃশেষ হয়ে যাবে। আহারে কত বড় বড় পালোয়ান মৃত্যু কোলে ঢলে পড়ে, হাত পা নাড়ানোর মতো ক্ষমতা থাকে না, ঠিক কিনা? কারণ কি? মৃত্যু যখন আপনার আমার সামনে উপস্থিত হবে, মৃত্যুকে দেখার সাথে সাথে আমাদের শরীরের যত নার্ভ আছে, যেগুলো আমাদেরকে জাগ্রত করে রাখে, শক্তি যোগায়, হাত পা নাড়াচাড়ার ক্ষমতা দেয়, এগুলো সব নিঃশেষ হয়ে যাবে। চিৎকারে মেরে বলে আল্লাহু আকবার। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জানতে চাইলেন, আয় রব, ফেরেশতা জিবরাইলকে তুমি একটা দায়িত্ব দিয়া দিলা, ফেরেশতা জিবরাইল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের কাছে ওহী নিয়ে আসবে। ফেরেশতা মিকাইলকে তুমি দায়িত্ব দিলা মেঘ বন্টন করবে, ইসরাফিলকে দায়িত্ব দিলা তুমি মিকাইল ইসরাফিল সিংগায় ফুঁক দিবে, আমি আজরাইল আমাকে কি দায়িত্ব দিবা গো আল্লাহ? আমার আল্লাহ বলে, আজরাইল তোমার জন্য স্পেশাল একটা দায়িত্ব রাখা হয়েছে। আজরাইলকে বললেন, আজরাইল তোমাকে মউত নামক একটা জিনিস যন্ত্র তোমার হাতে দিব, এটা পরিচালনার দায়িত্ব আমি আল্লাহ তোমাকে দিয়া দিলাম। সুবহানাল্লাহ। হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের কাছে জানতে চাইলেন, আয় রব, কেমন মউত নামক মখলুক তুমি সৃষ্টি করেছো, আমাকে যদি না দেখাও আমি কিভাবে বুঝবো এই মউত এটা কতটুকু, কি জিনিস, দেখতে কেমন? আল্লাহ রাব্বুল আলামিন মউতকে যখন আজরাইলের সামনে উপস্থিত করলেন, তাফসীরের মধ্যে এসেছে মউতের অবস্থান দেখে আজরাইল নিজেই জ্ঞান শূন্য হয়ে গেছে। আল্লাহু আকবার। এত বিকট, এত বিশাল, এত বিভৎস অবস্থা মউতের, যে ফেরেশতা আজরাইল দেখার সাথে সাথে নিজেই জ্ঞান শূন্য হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ কুদরতে আজরাইলকে ফিরাইলেন, উঠাইলেন। আজরাইল বলে, আয় রব্বে কারীম, তোমার জালালিয়াতের শপথ করে বলে এই মউতকে কন্ট্রোল করা আমি আজরাইলের পক্ষে সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আজরাইল, আমি যেহেতু এটা তোমার পরিচালনায় রাখবো, অতএব আমি এটাকে তোমার আনুগত্য করে দেব। আল্লাহ রাব্বুল আলামিন মউত নামক মখলুককে আজরাইলের করায়ত্ত করে দিলেন, ছোট্ট করে দিলেন, হাতের মুঠোয় এনে দিলেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। মউত যখন আপনার আমার সামনে উপস্থিত হয়, মালাকুল মউত যখন আপনার আমার সামনে উপস্থিত হবে, ওই মুহূর্তে আমরা আমাদের সব কিছু হারিয়ে ফেলব। দুনিয়ার যত কিছু কামাই আছে, দুনিয়ার যা কিছু অর্জন আছে, সব আমাদের চোখের মধ্যে ভেসে উঠবে। আখিরাতের জন্য যা কিছু থাকবে তাও আমাদের চোখের মধ্যে ভেসে উঠবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। মউত যখন আসবে, একজন মুমিন দেখতে পাবে তার জন্য পরকালে আল্লাহর জান্নাত সাজানো হচ্ছে, তার জন্য পরকালে আল্লাহর বেহেশতটাকে সুসজ্জিত করা হচ্ছে। ফেরেশতারা ইস্তেকবাল করছে কবরের মধ্যে, ফেরেশতারা জানাইতেছে, আহলান সাহলান ইয়া আবদাল্লাহ, আহলান সাহলান ইয়া আবদাল্লাহ, সুস্বাগতম সুস্বাগতম হে আল্লাহর বান্দা। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হাসতে হাসতে মউতের কোলে নিজের জীবনটাকে তুলে দেয়।
আল্লাহর রাসূল বলে এমন ভাবে দেয় যেমনি ভাবে একজন দুগ্ধপোষ্য সন্তান মায়ের দুধ খাইতে 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 পান করতে করতে এক সময় ঘুমিয়ে পড়ে, ঘুমের কারণে মায়ের দুধের বোটাটা তার মুখ থেকে বের হয়ে যায়। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন একজন ঈমানদারের মৃত্যুটা হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এমনি ভাবে দাফন করে নাই। চিৎকারে মেরে বলে আল্লাহু আকবার। মৃত্যু কবজ হয়, জান কবজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের জান কবজের সাথে সাথে তার আখিরাতের জিন্দেগির চক্ষুটাকে খুলে দেয়, আখিরাতের শান্তিগুলো সে দেখতে পায়। আত্মীয় স্বজনকে দ্রুত বলে আমাকে তাড়াতাড়ি গোসল করাও, আমাকে তাড়াতাড়ি জানাজা দাও, আমাকে তাড়াতাড়ি কবর দেশে পৌঁছে দাও, কারণ কবর দেশে আমার জন্য আমার রফিকুল আলা উত্তম বন্ধু আমার রব্বে কারীম আমার জন্য অপেক্ষা করতেছে। দুনিয়ায় আর থাকতে চাই না। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। পক্ষান্তরে একজন নাফরমান, একজন নামাজি বেনামাজি, একজন নাফরমান, একজন কাফের, আল্লাহ বিরোধী লোক, কোরআন বিরোধী লোক, ইসলাম বিরোধী লোক, দুনিয়াখোর, মদখোর, জুয়াখোর, গাঁজাখোর, যত পাপী আছে এই পাপীর সামনেও আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন উপস্থিত হয়, সামনে হয়, ওই মুহূর্তে তারও আখিরাতের জীবনটা খুলে যায়। দুনিয়ার হিসাব আর আখিরাতের হিসাবের মধ্যে সে যোগ সাজক করতে থাকে। আমার কি দুনিয়ায় থাকা আমার জন্য কল্যাণকর না আখিরাতে যাওয়া কল্যাণকর, সে হিসাব করতে থাকে। কিন্তু আহারে বদনসিব মানুষটা এমন সময় হিসাব করতে থাকে যখন সে হাজারবার চেষ্টা করেও পৃথিবীর বুকে আর থাকতে পারবে না, হাজারবার চেষ্টা করেও পৃথিবীতে কেউ তাকে রাখবে না। আজকে মরলে, এখন মরলে মানুষগুলো চিন্তা করবে আসরের আগেই তাকে দাফন করে দিব, আসরে মরলে চিন্তা করবে মাগরিবের আগে দাফন করে দিব, মাগরিবে মরলে চিন্তা করবে বেশি রাত হওয়ার আগেই দাফন করে দিব। ঠিক কিনা? ওই নাফরমান তখন সে যোগ সাজক করতে থাকে, হিসাব করতে থাকে, হিসাব কষে দেখে আহারে দুনিয়াতে বাড়ি কামাইলাম, গাড়ি কামাইলাম, সুন্দরী নারী কামাইলাম, ধন দৌলত কামাইলাম, কিন্তু আল্লাহর ওই জান্নাতে যাওয়ার জন্য আমার কিছুই কামাই হইল না। কবরের মধ্যে আমি থাকবো, আমার জন্য 99টা সাপ ধ্বংসন করার জন্য হা করে আছে। জাহান্নামের ফেরেশতাগুলো গুরুজ হাতে নিয়ে কবরের মধ্যে বসে আছে। কবরের মধ্যে জাহান্নামের অগ্নিশিখাগুলো লেলিহান ছড়িয়ে কবরের দিকে ধাবিত হচ্ছে। ওই বান্দা যখন এমন একটা অবস্থান দেখে, ওই বান্দা ডাক দিয়ে বলে ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় হায় হায়, এই দুনিয়ার জন্য আমি যদি কিছু পাঠাইতাম, এই দুনিয়ায় যদি আমি কিছুই না রেখে যাইতাম, দুনিয়ার মায়ে যদি না পড়তাম, দুনিয়ার মহাব্বতে যদি না পড়তাম, দুনিয়াদারের পিছনে যদি আমি না হাঁটতাম, আল্লাহর দিনের উপরে যদি আমি চলতাম, কোরআন সুন্নাহ মোতাবেক যদি জিন্দেগি যাপন করতাম, তাহলে আজকে ওই কিয়ামতের ময়দানে যাওয়ার জন্য কবরের জিন্দেগিটা আমার জান্নাতি জিন্দেগি হইতো। তখন সে শুধু আফসোস আর আফসোস, আফসোস করতে থাকবে, কোনো কাজে আসবে না। ঠিক কিনা? এটা আপনি শুনেন না, আমি শুনি না, কিন্তু মৃত্যু ব্যক্তি এমনটাই বলছে। কোরআন প্রমাণ দিচ্ছে যে মৃত্যু ব্যক্তি এমনটাই বলছে। কি বলে? ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, হায় আমার ওই জীবনটার জন্য যদি আমি কিছু একটা করে যাইতে পারতাম, আমার ওই জীবনটার জন্য যদি আমি একটা নেক আমল করতাম, আমার এই জীবনটার জন্য যদি আমি কিছু সাদাকা করতাম, আমার এই জীবনটার জন্য আমি কিছু দান খয়রাত করতাম, আল্লাহর ঘরের জন্য কিছু কাজ করতাম, দ্বীনের জন্য কিছু কাজ করতাম। শুধু সে তখন যোগ বিয়োগ করতে থাকে, আর তখন সে ওই দেশে যাওয়ার চেয়ে দুনিয়ায় থাকার চিন্তা বেশি করে। কিন্তু মানুষ সেটা নয়, মানুষ বরঞ্চ চিন্তা করে তাকে কখন কবরের মধ্যে রেখে আসবে। ঠিক কিনা? এরপরে যখন কবরের মধ্যে রেখে দেওয়া হলো, কবরের মধ্যে আযাব গজব সব কিছু তার চলতে থাকে, আর সে বলে হায় একটা কুকুর আল্লাহ রাব্বুল আলামিন বানিয়েছে, মৃত্যু হয়ে গেছে, মাটিতে দাফন করে দিয়েছে, মাটি হয়ে গিয়েছে, ওর জন্য আখিরাত নেই আছে। একটা গরু আল্লাহ পাক বানাইছে, মানুষ জবে করে খেয়ে ফেলেছে, অথবা মৃত্যুবরণ করেছে, মাটির নিচে দিয়ে দিয়েছে, মাটি হয়ে গিয়েছে। একটা মহিষ, একটা শূকর, একটা জন্তু
আল্লাহ পাকের 18,000 মাখলুকাত জিন এবং ইনসান বাদে মানুষ আর ইনসা জিন বাদে যত মাখলুক মারা যায় কবরে রাখলে মাটি হয়ে যায়। হায় হায় হায়, সূরা নাবার 40 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে লাইতানি কুনতু তুরাবা। ওই কবরের মধ্যে নাফরমানের আযাব যখন হয়, ফেরেশতারা যখন মাথার মধ্যে গুরজো দিয়ে বাড়ি দেয়, 99টা সাপ যখন তাকে দংশন করতে থাকে আর চিৎকার মেরে বলে লাইতানি কুনতু তুরাবা। হায় হায় হায়, যদি আমি মাটি হয়ে যেতাম, কুকুরের মতো মাটি হয়ে যেতাম, বিড়ালের মতো মাটি হয়ে যেতাম, শিয়ালের মতো মাটি হয়ে যেতাম, গরুর মতো মাটি হয়ে যেতাম, সিংহের মতো মাটি হয়ে যেতাম। মানুষ এবং জিন বাদে আল্লাহর 18,000 মাখলুক যেমনি ভাবে কবরের জিন্দেগিতে মাটি হয়ে যাবে, আমি যদি মাটি হয়ে যাইতাম, চিৎকারে মেরে বলে নাউজুবিল্লাহ। আপনি যতই আফসোস করেন আর যত কিছুই করেন, আপনি তো কবরের জিন্দেগি থেকে রেহাই পাবেন না। পাবেন কেউ? পাওয়া সম্ভব হবে? আল্লাহ পাক রেহাই দিবে? দিবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো পৃথিবীর বুকে আপনাকে জানিয়ে দিয়েছেন। এমন নয় যে আপনি কবরে গিয়েছেন কোনো কিছুই জানেন না, এমন নয় কবরে আপনাকে রাখা হয়েছে আপনি কবর সম্পর্কে বুঝেন না, এমন না যে কবরে আপনাকে রাখা হবে আপনি কবর দেশ কেমন হবে সেটাও জানেন। আল্লাহ রাসূল বলে সাবধান সাবধান, এই পৃথিবীর মানুষ, কবর তোমাদেরকে বারবার 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 সাবধান করে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, এই পৃথিবীর মানুষ শুনিয়া নাও শুনিয়া নাও, কবর প্রত্যেক দিন তোমাদেরকে 100 বার সাবধান করে। পৃথিবীর মানুষ সাবধান সাবধান, আনা কবরুন আনা বাইতুল গুরহাব, আনা কবরুন আনা বাইতুত তুরাব, আনা কবরুন আনা বাইতুল ওয়াদুদ, আনা বাইতুন আনা বাইতুন নার। চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ। কবর আমাদেরকে ডাক দেয়, আমাদের কান নাই, আমরা শুনি না। কবর ডাক দেয়, পৃথিবীর মানুষ সাবধান সাবধান সাবধান, আমি কবরে কেউ নাফরমান হয়ে আসিও না, আমি কবরে কেউ আল্লাহর নাফরমানি করে আসিও না, আমি কবরে কেউ আল্লাহর জাহান্নামী হয়ে আসিও না। কারণ আমি কবর, আমি জীব জন্তুর কবর, আমি কবর, আমি আগুনের ঘর, আমি কবর, আমি অন্ধকার ঘর, আমি কবর, আমি সঙ্গীহীন ঘর, আমি কবর, আমি পোকা মাকুর বিচ্ছুর ঘরে। চিৎকারে মেরে পড়ে নাউজুবিল্লাহ। ওই সময় বান্দাটা কবরের মধ্যে থাকে আর কবরের আযাব যখন পায়, কবরের আযাব পাওয়ার সময় বলে হায় আফসোস, হায় আফসোস, আমি যদি মাটি হয়ে যেতাম। কি হয়ে যেতাম? আমি যদি মাটি হয়ে যেতাম তাহলে আজকের এই আযাব আমাকে ভোগ করতে হইতো না, আজকের এই কঠিন শাস্তি আমাকে ভোগ করতে হইতো না। কিন্তু মাটি সে হবে না যতদিন কবরের জিন্দেগিতে থাকবে। আল্লাহ রাসূল বলে কিয়ামতের একেবারে আগ মুহূর্তে যে ব্যক্তি ইন্তেকাল করবে তারপরও 50,000 বছর কবরের জিন্দেগি যাপন করতে হবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। একেবারে শেষ মানুষটা যখন ইন্তেকাল হবে, এই মানুষটার পরে আল্লাহ কিয়ামত দিবে। ইন্তেকাল হয়ে গেছে, কিয়ামত হবে। ওই ব্যক্তিকে কবরের জিন্দেগিতে থাকতে হবে 50,000 বছর। এবার চিন্তা করেন, আমরা কেউ জানি না কিয়ামত কখন হবে, কেউ জানি না কিয়ামতের সংজ্ঞা কি, যে কেউ জানি না কিয়ামতের সময় কখন, কিন্তু তারপরেও যে ব্যক্তি শেষ পৃথিবী থেকে বিদায় নেবে কিয়ামতের ময়দানে সে 50,000 বছর কিয়ামত কবরের জিন্দেগি লিড করে অতিবাহিত করে কিয়ামতের ময়দানে সে উপবিষ্ট হবে। আর আমরা কত হাজার হাজার লক্ষ কোটি বছর থাকতে হবে। এরপরে বান্দাকে যখন কিয়ামতের ময়দানে উঠবে কি উঠবে না? কথা বলেন, উঠবে কি উঠবে না? সবাইকে উঠতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কবর থেকে সবাইকে জাগ্রত করবেন হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের সিংহার ফুৎকারের মধ্য দিয়ে। ঠিক কিনা? যখন সিংহায় ফুৎকার হবে, মানুষগুলো সব পৃথিবীতে জমিনের ভিতরে যেমনিভাবে একটা বীজ বপন করলে সেখান থেকে বীজ থেকে একটা অঙ্কুরোদ্গম হয়, চারা গজায়, অনুরূপভাবে মাটি থেকে ওমিনহা নুখরিজুকুম, আল্লাহ বললেন কোরআনের মধ্যে, এই মাটি থেকে আবার তোমাদেরকে বের করা হবে। ওই দিন কিয়ামতের ময়দানে সব কিছু মাটি থেকে টস 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 করে উগরে দিবে মাটি, আর মাটি থেকে সব বের হয়ে কিয়ামতের ময়দানে সমবেত হবে। চিৎকার মেরে বলে আল্লাহু আকবার। কেউ বাঁচতে পারবো না, কেউ বাঁচতে পারবো। এরপরে কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে। কিয়ামতের ময়দান শুরু হয়ে যাবে, প্রচন্ড একটা অবস্থা, ভীতিকর একটা পরিস্থিতি। ওই পরিস্থিতির মধ্যে আপনার আমার প্রত্যেকের সাথে একটা আমল নামা আছে না নাই? কথা বলেন, আছে না নাই?
প্রত্যেকের কাঁধে আমল নামা আছে না নাই? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহু আকবার। মিয়ানে আশিক মাশুক করম চিজ কিরামান কাতিবিন রাহম খবর নিস। কিরামান কাতিবিনের চোখ এড়িয়ে কোনো মানুষ চলতে পারবে? আরে আপনার সাথে যে নাই তার না চোখ এড়াইবেন, আপনার সাথে যে বাস করে তার চোখ এড়ানো সম্ভব? দুইটা কাঁধের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দুইজন ফেরেশতা ফিট করে রাখলেন। আমার বান্দাটা কি করে, আমার বান্দাটা কতটুকু ভালো কাজ করে, আমার বান্দাটা কতটুকু নেকির কাজ করে, আমার মাখলুক কত কিছু করে, যা কিছু করে সব লিপিবদ্ধ করে রাখবা, সব কিছু তুমি লিপিবদ্ধ করে রাখবা। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। ওই দিন কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। প্রত্যেকটা মানুষের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আমল নামা পৌঁছে দিবে, ঠিক কিনা? আমল নামা আসবে কি আসবে না? প্রত্যেকের হাতে আমল নামা আসবে। কারো বাম হাতে আমল নামা আসবে, কারো বাম হাতে আমল নামা আসবে। সূরা হাক্কার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরভাবে 19 নম্বর আয়াত থেকে সুন্দরভাবে 25 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করে দিলেন। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যাদের আমল নামা ওই দিন ডান হাতে দেওয়া হবে। কোন হাতে? আল্লাহ পাক আমাদের সবাইকে তুমি আমল নামা ডান হাতে দিয়ে দিও। জোরে বলে আল্লাহুম্মা আমিন, জোরে বলে আল্লাহুম্মা আমিন। ওই মিয়া সব দোয়ায় মুখ বুজে থাকা, সব দোয়ায় মুখ বুজে থাকা এটা চলে না। আমল নামা আল্লাহ ডান হাতে দিও, এই দোয়াটা বুঝেন আপনি? বুঝেন? মুখ বুঝে আসেন কেন? চিৎকার মেরে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমল নামা কারো ডান হাতে দিয়ে দেয়, আর চিন্তা আছে? কোনো চিন্তা নাই। কোরআন সাক্ষী দিচ্ছে কোনো চিন্তা নাই। এর পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন ফায়াকুলু হাউম কুরউ কিতাবিয়া। আমল নামা ডান হাতে পাওয়ার পরে কিয়ামতের ময়দানে ওই বান্দার অবস্থানটা কেমন হবে? এই দুনিয়ায় যে ব্যক্তি এ প্লাস পাইলো, গোল্ডেন এ প্লাস পাইলো, বোর্ড স্ট্যান্ড করলো, বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ নাম্বার পাইলো, ওই ব্যক্তির রেজাল্ট কার্ডটা যখন তার হাতে দেওয়া হয়, মাকে দেখায় মা গো আমার রেজাল্ট কার্ডটা দেখো, বাবাকে দেখায় বাবা গো রেজাল্ট কার্ডটা দেখো। সন্তান সন্ততিরা, মা বাবা, আত্মীয় স্বজন, আরও পাড়াপড়শি যারা আছে সবাইকে শুধু ঘুরে আর দেখায়, দেখেন আমার রেজাল্ট কার্ড, দেখেন আমার রেজাল্ট কার্ড, ঠিক কিনা? এই কথা কি মিথ্যা? সত্য কথা, তাই না? আমরা যখন এ প্লাস পাই, গোল্ডেন পাই, স্টার্ন করি, দেশের সর্বোচ্চ মেধাক্রমে আমি প্রথম স্থান অধিকার করি, তখন আমার এই মার্কশিটটা আমি সবাইকে দেখাই। কারণ কি? এটা আমার জীবনের একটা সফলতা, ঠিক কিনা? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাদের আমল নামা ডান হাতে দিয়ে দিবে, চরম সফলতা পাবে, পরম সৌভাগ্যশীল হবে। আর বলবে ফায়াকুলু হাউম কুরউ কিতাবিয়া। তারা ওই মাহশারের ময়দানে অপরজনকে বলবে, আরে ভাই দেখো তো আমার আমল নামায় কি লিখছে, আরে আমার আমল নামায় কি লিখছে, আরে ভাই এই একটু আসুন তো এদিক দেখেন তো, দেখেন তো এই আমল নামাটায় কি লিখছে। আসলে ওই ব্যক্তি নিজেও ওই দিন আমল নামা পড়তে পারবে। চিৎকার মেরে পড়ে সুবহানাল্লাহ। বলতে পারেন হুজুর ওই ব্যক্তি যদি মূর্খ হয়, কি হয়? মূর্খ হয়, পড়াশোনা জীবনে জানতো না, মূর্খতার কোনো কাহিনী নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যখন মাহশারের ময়দান কায়েম হয়ে যাবে, সব শিক্ষিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা। কিয়ামতের ময়দানে এই পড়ো, তোমাকে যে আমল নামা দেওয়া হয়েছে এটা পড়ো। আজকে তুমি জান্নাতে যাইবা না জাহান্নামে যাইবা? আমার আরশের আযমের ছায়ার নিচে থাকবা না জাহান্নামের ছত্র ছায়ায় যাইবা? তুমি হিসাব করে বলতে পারবা। আমি আল্লাহর বিচারের কোনো প্রয়োজন নাই। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। ওই দিন বান্দার হাতে যখন আমল নামা আল্লাহ দিয়ে দিবে, ডান হাতে পাওয়ার পরে বলবে ফায়াকুলু হাউম কুরউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, কি বলবে? আমি জানতাম আজকের এই দিনটা আসবে, আমি জানতাম আমার আমল নামা আমার হাতে দেওয়া হবে, আমি জানতাম আমার রব্বে কারিমের সামনে দাঁড়াতে হবে, আমি জানতাম আমার রব আমাকে প্রশ্ন করবে, আমি জানতাম আমার দুনিয়ার জিন্দেগির হিসাব নিকাশ করা হবে, আমি জানতাম আমার পঙ্খ প্রত্যেকটা কাজের হিসাব আমার রবের সামনে দিতে হবে, যার কারণে আমি আমলটা করেছি অতি সুন্দর। চিৎকার মেরে বলে সুবহানাল্লাহ।
ফেরেশতারা বলবে তাই? বলবে হ্যাঁ। ফেরেশতা বলবে ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যাও জান্নাতে চলে যাও, তোমার জন্য আজকে শান্তির জায়গা জান্নাত, শান্তির একটা বাসস্থান জান্নাত, তোমার জন্য স্বাচ্ছন্দ্যের একটা জীবন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে উপহার। জোরে বলি সুবহানাল্লাহ। কিন্তু যার আমল নামা বাম হাতে আসবে ওই ব্যক্তি কি করবে? ওই ব্যক্তি আফসোস করবে। কি করবে? ওয়াম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। আল্লাহ পাক বলছেন ওই দিন জানা আমল নামা বাম হাতে দিয়ে দেওয়া হবে, ওই মানুষটা ওই দিন বলবে হায় হায় হায়, আমল নামা যদি নাই দেওয়া হইতো। আফসোস করতে থাকবে, চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ। যার আমল নামা ভালো হবে, নেককার হবে, জান্নাতি হবে, ওই ব্যক্তি আমল নামা পাওয়ার জন্য বেকার থাকবে। বদকার ব্যক্তি, দুনিয়াখোর, গাঁজাখোর, মদখোর, সন্ত্রাস ব্যক্তি ওই দিন আমল নামা হাতে নিতে চাইবে না। কোরআনের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদের আমল নামা আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে দিবে, ডান হাতওয়ালারা সামনের দিক থেকে আমল নামা নিবে। যারা বাম হাতে আমল নামা পাবে, সামনের দিক থেকে আমল নামা নেওয়ার কোনো সুযোগ পাবে না। কোন দিক থেকে নিবে? পিছন দিক থেকে নিবে। পিছন দিক থেকে নিবে মানে কি? আল্লাহর কোরআনের মধ্যে যে ভাষাটা এসেছে, তাফসীর কারকগণ বলেছেন তার হাতটা পেটের দিক থেকে ভিতরে দিয়া, পিঠ দিয়া বাই কইরা, আর পেটের ভিতরকে পিঠের দিক থেকে তার আমল নামা বাম হাতে দিবে। চিৎকার মেরে বলে নাউজুবিল্লাহ। আর ওই দিন বান্দাটা শুধু আফসোস করবে, হায় হায়, এই আমল নামা যদি না দেওয়া হইতো। এরপরে যখন আমল নামা দেখবে, সূরা কাহফের 49 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই আমল নামা দেখার পরে সূরা কাহফের 49 নম্বর আয়াত সাক্ষী দেয়, ওই বান্দা তখনও আফসোস করতে থাকবে। কি করতে থাকবে? আফসোস করতে থাকবে। কি বলবে? হায় হায়, এটা কেমন কিতাব, আমার জীবনের খুঁটি নাটি ছোট্ট ছোট্ট অপরাধগুলো এখানে লিপিবদ্ধ হয়ে আছে। চিৎকার মেরে পড়ে আল্লাহু আকবার। কোনো কিছু বাদ যাবে? ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই দিন যারা আমল নামায় বিন্দু পরিমাণ ভালো কাজ থাকবে, ওই দিন বান্দাটা আল্লাহর জান্নাতের মধ্যে স্বাচ্ছন্দ্য জীবন যাপন করবে। কিন্তু খারাপ কাজ যার থাকবে, আল্লাহর জাহান্নামের মধ্যে জাহান্নাম হাওয়ায় সে প্রবেশ করবে। চিৎকার মেরে পড়ে নাউজুবিল্লাহ। এরপরে যখন বান্দাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এই দেখবে আর আমল নামা যখন পড়বে, তখন বলবে হায়, এই কিতাবটা যদি আমাকে দেওয়ার নাই হইতো, এই কিতাবটা যদি আমার কাছে নাই আসতো, এই কিতাব যদি আমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন যদি নাই দিত, তাহলে কত না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলবে এত ভালোর দরকার নাই, কাজেই যা কিছু আমল করেছো তোমার তাকদীরে আজকে তাই লেখা থাকবে। চিৎকার মেরে বলি না আউযুবিল্লাহ। ওই দিন আমল নামা কেউ দূরেও ঠেলে দিতে পারবো না, কেউ আমল নামা না নিয়েও পারবো না। অটোমেটিক আমল নামা উঠতে উঠতে আপনার আমার হাতের মধ্যে চলে আসবে। আর আমল নামা যদি আপনার আমার ভালো না হয়, তাহলে এই পৃথিবীতে যেমন কষ্ট করেছেন, এই পৃথিবীর সুখটা ভাই সুখ না। এই পৃথিবীতে আপনি একদিন সুখে থাকেন, 2 দিন কষ্টে থাকেন, একদিন আনন্দ থাকলে 2 দিন অসুস্থ থাকেন, এগুলো কি কষ্ট না? এই পৃথিবীর সুখটা কিন্তু সুখ না। আল্লাহ রাসূল বলে জান্নাতে যে বান্দাগুলো যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এত সুস্থতা দিবেন, এমন সেহাত দিবেন, জান্নাতে যাওয়ার পরে অসুস্থতা জনিত কারণে কোনোদিন একটা হাসিও দিবে না। চিৎকার মেরে করে আল্লাহু আকবার। একটা হাসিও বান্দা দিবে না। দুনিয়ার জমিনে আমরা হাসি দেই না, একটু ঠান্ডা লাগলে কি করি? একটা হাসি দেই। কিন্তু জান্নাতে যাওয়ার পর অসুস্থতা জনিত কারণে একটা হাসি পর্যন্ত দিবে না। সুবহানাল্লাহ। ওই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য নির্ধারণ করে রেখেছেন, তবে কিনা শর্ত হচ্ছে নেক আমল করা। ইন্নাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানের সাথে যারা ভালো কাজ করে, ওই সমস্ত মানুষগুলোর জন্য আমার রব্বে কারীম জান্নাত নির্ধারণ করে রেখেছেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাগুলো সুন্দর করে দেখ, আমাদের দুনিয়ার জিন্দেগির কাজগুলো সুন্দর করে দেখ। জোরে বলে আল্লাহুম্মা আমিন।
আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুনিয়ার কাজ সুন্দর না হলে আমল নামা সুন্দর হওয়ার কোনো প্রশ্নই, এটা তো আপনি আমি দেখি না, দেখি ভাই, যে দেখেছি ঠিক আছে, কেরামান কাতিবিন তারা সম্মানিত দুই ফেরেশতা, যদি কখনো ঘুমিয়ে পড়ে ডব্লু মাইসি করে ফাঁক দিয়ে একটু ভালো কাজ লিখে দিব, এটা সম্ভব হবে? আমল নামা ভালো করতে হলে আমাদেরকে ভালো কাজ করার দরকার আছে না নাই? কিয়ামতের ময়দানে আফসোস থেকে বাঁচতে হলে দান সাদকা সহ দ্বীনের পথে সকল প্রকার কাজ করার দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, জোরে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, আরো অনেকগুলো আফসোস বান্দা করতে থাকবে ধারাবাহিকভাবে, মোটামুটি 12টা আফসোস বান্দা পরকালীন জীবনে কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে থাকবে। সবগুলো আপনাদেরকে শুনাইব, আজকে না মাত্র 3টা শুনাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শোনার, ধৈর্য সহকারে শোনার এবং আমল করার তৌফিক দান করুক, জোরে বলে আমিন।